জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। ঠাকুর কখনো অতিথির অযত্ন সহ্য করতে পারতেন না। এরূপ একটি ঘটনা অতিথি সেবা কী তাই নিয়ে আজ আমি বলবার চেষ্টা করছি। মজফ্ফরপুরে তখন 1 সের মাছ বা 1 সের মাংসের মূল্য 4 আনা মাত্র। ঠাকুর তখন রোহিণীবাবুদের বাড়িতে। তিনি সকলকে একবেলা মৎস্য আর একবেলা মাংস আহার করতে আদেশ করলেন। কোনো আগন্তুক বাসায় আসলে রান্নার কি ব্যবস্থা হয়েছে নিজেই রোহিণীবাবু স্ত্রীর নিকট খোঁজ করতেন। একদিন কাশী হতে তার আসলো। শ্রদ্ধেয় সত্যেনবাবু ও পূজনীয় অশোকচন্দ্র বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা মজফ্ফরপুর পৌঁছাবেন। ঠাকুর তাহাদের আহারে বন্দোবস্ত করবার জন্য রোহিণীবাবু স্ত্রীর সহিত কথা বলে মাংস আনতে আদেশ করলেন। রাবড়ি ও বালুশাইও আনতে বললেন। সন্ধ্যার পূর্বে সমস্ত আয়োজন শেষ হলো, কিন্তু অতিথিদের দেখা নেই। স্টেশনে খোঁজ নিয়ে জানা গেল কাশীর গাড়ি সেদিন আসবে না। সেদিন সোনপুরে মেলা আরম্ভ হয়েছে। এত ভিড় যে ট্রেন আসবার কোনো উপায় নেই। হতাশ মনে রোহিণীবাবু বাসায় ফিরে শ্রী ঠাকুরের সকাশে সমস্ত নিবেদন করলেন। রোহিণীবাবু স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। রোহিণীবাবু স্ত্রী বলে উঠলেন, এতখানি মাংস খাবে কে? উত্তরে ঠাকুর বললেন, দেখি আপনি কেমন মাংস রাঁধিয়াছেন। রোহিণীবাবু স্ত্রী রান্না করা মাংসের পাত্রটি ঠাকুরের সামনে এনে দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছে ওই পাত্র হতে মাংস খেতে আরম্ভ করলেন। খেতে খেতে সমস্ত মাংসই শেষ করে দিলেন। ঝোলটুকু চুমুক দিয়ে খেলেন। সকলে হতবাক হয়ে তাহার সম্মুখে দাঁড়িয়ে আছে। কাহারও মুখ দিয়ে একটি শব্দ বের হচ্ছে না। পাত্রটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে শ্রী ঠাকুর বললেন, রাঁধিবার সময় খুব সাবধানে চতুর্দিকে লক্ষ্য রাখিয়া রাঁধিতে হয়। রোহিণীবাবু বলে উঠলেন, তাহা হইলে মাংস আপনি খাইলেন কেন? ফেলিয়া দিলেই তো চলিত। ঠাকুর বলিলেন, এই মাংস খাইলে এমনকি পিঁপড়াগুলো পর্যন্ত মরিয়া যাইত। প্রায় 1 ঘন্টা পরে ঠাকুরের দাস্ত আরম্ভ হলো। 8-10 মিনিট পর পর ঠাকুর পায়খানায় যাইতেছেন। পেটের যন্ত্রণায় ছটফট করছেন। রাত্রি প্রায় 2টা। ঠাকুরের কষ্ট দেখে রোহিণীবাবু আর স্থির থাকতে পারলেন না। ডাক্তার আনবার জন্য ব্যস্ত হলেন। এমন সময় ঠাকুর বললেন, ডাক্তার আনিবার প্রয়োজন নাই, আপনি আপাং গাছে শিকড় গোলমরিচ সহ বাটিয়ে আনেন। লণ্ঠন নিয়ে চতুর্দিক খুঁজে রোহিণীবাবু আপাং গাছ পেলেন। আপাং গাছে শিকড় 1 তোলা আন্দাজ গোলমরিচ সহ বেটে দিলেন। রাত্রি প্রায় 3টের সময় ঠাকুর ওই ওষুধ সেবন করলেন। এই ঔষধ সেবন করবার পর তিনি একবার পায়খানায়ও গিয়েছিলেন। প্রায় 8 ঘন্টা পরে যেন ঘুমিয়ে পড়লেন। সেই ভাব কাটল পরের দিন বেলা 2টোর সময়। তাহাকে বেশ সুস্থ মনে হলো। এই ঘটনার মাধ্যমে ঠাকুর সকলকে শিক্ষা দিলেন যে অতিথি নারায়ণ, তাহার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। অসাবধানতার জন্য মাংসের ভিতর বিষাক্ত কিছু পড়েছিল। ভোগ তৈরি করবার সময় সাবধানে চতুর্দিকে লক্ষ্য রাখিতে হয়। কোনো জিনিস না ঢেকে রাখতে নাই। তাহার এই কষ্ট বরণের দ্বারা সকলের সম্মুখে উদাহরণ রেখে গেলেন, ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। জয় রাম, জয় গোবিন্দ।